আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল, রাজ্যে সাম্প্রতিক বন্যায় ২৯টি জেলার ১৬ লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত, সরকারের উদ্ধার ও সহায়তা অভিযান অব্যাহত। রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী, সাংসদ, বিধায়কদের বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন, বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি আরও জটিল এবং উচ্চাকাঙ্ক্ষী জেলা ও উন্নয়ন খণ্ডসমূহের দ্রুত তথা সর্বাত্মক উন্নয়নের লক্ষ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আজ থেকে সম্পূর্ণতা অভিযান আরম্ভ। এবারে বিস্তারিত খবর। রাজ্যের সাম্প্রতিক বন্যায় ২৯টি জেলার ১৬ লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮ জন লোকের বন্যায় মৃত্যু হওয়ার ফলে সাম্প্রতিক বন্যায় মৃত্যু হওয়া লোকের সংখ্যা ৪৬-এ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ৩ জন লোক সন্ধানহীন রয়েছেন। আসাম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী ২,৮০০টি গ্রাম বন্যার কবলে পড়া সহ প্রায় ৪০,০০০ হেক্টর কৃষিজমি বন্যার জলে প্লাবিত হয়েছে। এবারে বন্যায় করিমগঞ্জ, নওগাঁ ও দরং জেলার সর্বাধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। করিমগঞ্জ জেলার ৩২০টি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে। বদরপুর কান্দি গ্রামে বাঁধে ফাটলের ফলে সমগ্র অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে জেলা আয়ুক্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে মত বিনিময় করে উদ্ধার ও সাহায্য অভিযান ত্বরান্বিত করে তোলার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ গৌহাটি মহানগরের পাণ্ডুর বন্যার কবলে পড়া অঞ্চলগুলিতে উপস্থিত হয়ে পরিস্থিতির খোঁজ নেন। মুখ্যমন্ত্রী বলেন যে ব্রহ্মপুত্র নদের স্রোতে পাণ্ডুর বিভিন্ন অঞ্চল প্লাবিত করেছে। জনসাধারণ এই সমস্যার সমাধানের জন্য একটি স্লুইস গেট চেয়েছেন বলে উল্লেখ করে এই কথা বিবেচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস প্রদান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় মুখ্যমন্ত্রী বলেন যে এই অঞ্চলগুলির বন্যা সমস্যা সমাধানের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, স্লুইস গেট সহ বন্যার কারণগুলি সমাধান করার জন্য জলসম্পদ বিভাগ ও গৌহাটি মহানগর উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আসাম কংগ্রেসের সভাপতি ভূপেন বরা আজ গোলাঘাট জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে গিয়ে পরিস্থিতির খোঁজ নেন। তিনি বোকাখাত, দেরগাঁও, মুহুরামুখ ও বঙ্কুয়ালের বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করা সহ ক্ষতিগ্রস্ত লোকেদের সঙ্গে মত বিনিময় করেন। রাজ্যপাল গোলাবচাঁদ কাটারিয়া আজ মরিগাঁও জেলার বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করা সহ জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রীরা সবগুলি বন্যাপ্লাবিত জেলায় গিয়ে বন্যাপীড়িত লোকেদের পরিস্থিতির খোঁজ নেওয়া সহ ত্রাণ সামগ্রী বিতরণ সহ অন্যান্য বিষয়ে খোঁজ নিচ্ছেন। বিধায়করাও এ বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। এদিকে গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার প্রায় সবগুলি নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। তৃতীয়বারের এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল পুনরায় বন্যার জলে প্লাবিত হয়ে পড়েছে। এদিকে জেলার অধিকাংশ বিদ্যালয়ে বন্যার জল ঢুকে পড়ায় শিক্ষার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করার উদ্দেশ্যে জেলা আয়ুক্ত আজ থেকে সব সরকারি ও বেসরকারি বিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছেন। অবশ্য বিদ্যালয়গুলি পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত করতে পারবে। হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি অধিক জটিল হয়ে পড়েছে। জেলাটির বিভিন্ন স্থানে বাঁধে ফাটল দেখা দেওয়ায় আবাসিক স্থানে বন্যার জল ঢুকতে শুরু করেছে। জেলাটির প্রধান ৩ নদী ধলেশ্বরী, বরাক ও কাটাখাল নদীর জলস্তর বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত মোহনপুর অঞ্চলে কাটাখাল নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে মোহনপুর শিলচর পূর্ত সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। মোহনপুর অঞ্চলে নদীর জল তীব্র বেগে প্রবেশ করার ফলে উত্তর হাইলাকান্দির ২০টি রাজস্ব গ্রাম বন্যার কবলে পড়েছে। জেলাটির 5টি রাজস্ব চক্রের ১২৫টি গ্রাম বন্যার কবলে পড়েছে। কাছাড় জেলার বহু অঞ্চলও এবারের বন্যার জলে প্লাবিত হচ্ছে। বন্যাক্রান্তরা ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছেন। এদিকে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় শিবিরে বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা সহ প্রয়োজনীয় সুবিধা প্রদানের পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আজ ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির ফলে শিলচর শহরের বিশেষ করে নিচু এলাকাগুলি, কালীবাড়ির চর, অন্নপূর্ণাঘাট সংলগ্ন এলাকাগুলিতে জল ঢুকে পড়েছে। শহরাঞ্চলের কিছু এলাকা যেমন অম্বিকাপট্টি, শিলংপট্টি, সোনাইরোদ ইত্যাদি এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সন্ধে ৬টায় করিমগঞ্জে কুশিয়ারা নদী বিপদসীমার ১ মিটার ৩২ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল স্থিতাবস্থায় রয়েছে। হাইলাকান্দি জেলার মাটিজুড়িতে কাটাখাল নদী বিপদসীমার ২ মিটার ৮ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল ঘণ্টায় ৪ সেন্টিমিটার করে কমছে। জেলার ঘাড়মুড়ায় ধলেশ্বর নদী বিপদসীমার ৪ মিটার ৯৪ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এবং এখানে জল ঘণ্টায় ১৫ সেন্টিমিটার করে কমছে।
এদিকে রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে যে শিলচর অন্নপূর্ণা ঘাটে সন্ধে 7টায় বরাক নদী বিপদসীমার 1 মিটার 23 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল সন্ধে 6টা থেকে স্থিতাবস্থায় রয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড সুপ্রবীর দত্তরায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের অধীন 5টি জেলার কলেজগুলি বন্যার কবলে পড়েছে এবং বন্যার জন্য যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির আগামীকাল ও আগামী 6 জুলাইয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষাগুলির পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বামী বিবেকানন্দের মৃত্যুতিথি উপলক্ষে তাঁকে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন যে স্বামী বিবেকানন্দের শিক্ষাসমূহ লক্ষ লক্ষ জনসাধারণকে সাহস প্রদান করে আসছে। তিনি বলেন যে স্বামী বিবেকানন্দের গভীর জ্ঞান ও জ্ঞান আহরণের প্রতি থাকা নিরন্তর প্রয়াস প্রেরণাদায়ক। প্রধানমন্ত্রী মোদী সমৃদ্ধশালী ও উন্নত সমাজ গড়ার প্রতি স্বামী বিবেকানন্দের দেখা স্বপ্ন বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারতীয় সেনা অগ্নিবীর সবার কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং অগ্নিবীর অজয় কুমারকে প্রদান করা বেতন তথা অন্যান্য সুযোগ সুবিধাগুলির বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর স্পষ্টীকরণ সম্পর্কে জানান। ভারতীয় সেনা বলেছে যে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো অগ্নিবীর অজয় কুমারের নিকটাত্মীয়কে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে কিছু বার্তা সামাজিক মাধ্যমে দেখা গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতীয় সেনা অগ্নিবীর অজয় কুমারের ত্যাগকে সম্মান জানিয়েছে এবং তার শেষকৃত্য সম্পূর্ণ সৈনিক মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। সেই সঙ্গে অগ্নিবীর অজয়ের পরিবারকে প্রদেয় 1,65,00,000 টাকার মধ্যে 98,39,000 টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। অগ্নিবীর সহ শহীদ হওয়া সব সৈনিকের নিকটাত্মীয়ের প্রাপ্য ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বাহিনী জানিয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। উচ্চাকাঙ্ক্ষী জেলা ও উন্নয়ন খণ্ডগুলির দ্রুত তথা সর্বাত্মক উন্নয়নের লক্ষ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আজ থেকে সম্পূর্ণতা অভিযান রূপায়ণ শুরু হয়েছে। হাইলাকান্দি, বাক্সা, ধুবড়ী, দরং, বরপেটা, গোয়ালপাড়া, ওদালগুড়ি এই 7টি জেলা এবং 20টি উন্নয়ন খণ্ড এলাকাকে এই অভিযানে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত উন্নয়নের সুফল না পাওয়া দেশের বিভিন্ন প্রান্তের অঞ্চলকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলগুলির দ্রুত উন্নয়নের লক্ষ্যে সম্পূর্ণতা অভিযান আরম্ভ করেছে। নীতি আয়োগের আরম্ভ করা এই অভিযান 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই অভিযানের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী জেলা কার্যসূচি ও উচ্চাকাঙ্ক্ষী খণ্ড কার্যসূচির অধীনে 112টি উচ্চাকাঙ্ক্ষী জেলা ও 500টি উচ্চাকাঙ্ক্ষী খণ্ডের উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্পূর্ণ অভিযানের কার্যসূচি স্বাস্থ্য ও পরিপুষ্টি, শিক্ষা, কৃষি ও জলসম্পদ, অর্থ, দক্ষতা বিকাশ পরিকাঠামোকে অন্তর্ভুক্ত করার বিপরীতে উচ্চাকাঙ্ক্ষী খণ্ড কার্যসূচি স্বাস্থ্য ও পরিপুষ্টি, শিক্ষা, কৃষি ও কৃষি সম্পর্কিত অন্যান্য সেবা, প্রাথমিক স্তরের পরিকাঠামো তথা সামাজিক উন্নয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অভিযানের অধীনে জেলা ও উন্নয়ন খণ্ডগুলিতে মূলত প্রথম 3 মাসে পঞ্জীয়নভুক্ত প্রসূতির সংখ্যা, সুসংহত শিশু বিকাশ সেবার অধীনে প্রসূতির পরিপূরক খাদ্য সরবরাহ, শিশুর সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির হার, সরকারের 2015-তে কৃষকের জন্য আরম্ভ করা সোয়েল হেলথ কার্ডের মাধ্যমে মাটির নমুনা সংগ্রহের হার, প্রতিটি খণ্ডে মধুমেহ, উচ্চ রক্তচাপজনিত রোগীদের শনাক্তকরণের হার ও একটি করে উন্নয়ন খণ্ডে থাকা আত্মনির্ভরশীল গোষ্ঠীর বিপরীতে অর্থ লাভ করে থাকা গোষ্ঠীর হার, বিদ্যুৎ সরবরাহ থাকা মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের হার তথা পাঠ্যক্রম আরম্ভ হওয়ার 1 মাসের মধ্যে পাঠ্য বই বিতরণের হার বৃদ্ধি করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে দেখা করে বরাক উপত্যকা সহ দেশের বাকি অংশের সাথে সংযোগ করার জন্য বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। এছাড়াও সাংসদ শ্রীমতী দেব শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বালাছড়া থেকে হারঙ্গ যাওয়া পর্যন্ত 31 কিলোমিটার সড়কের কাজ দ্রুত শেষ করা এবং হারেঙ্গা যাওয়ার তুরুক সড়কটি বিকল্প সড়ক হিসেবে নির্মাণ করার দাবি জানিয়েছেন। কাছাড়ের জেলা পরিবহন কার্যালয় মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে গত জুন মাসে 17টি ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার এবং হেলমেট ছাড়া গাড়ি চালানো এড়ানোর জন্য এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে পরিবহন বিভাগ গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা এবং হেলমেট না পরা ব্যক্তিদের লাইসেন্স স্থগিত রেখেছে। কাছাড়ের ডিটিও রমেশ শ্যাম জানিয়েছেন যে এই অভিযানের লক্ষ্য মদ্যপানকারী চালকদের কারণে সড়ক দুর্ঘটনা হ্রাস
পাশ করা। তিনি জানান যে গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বেশ কয়েকটি ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি আরও জানান যে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা, হেলমেট এবং সিট বেল্ট পরিধানের নিয়ম মেনে না চলার জন্য তাদের অতিরিক্তভাবে লাইসেন্স স্থগিত করা হয়েছে। করিমগঞ্জ আইটিআই এর সুপারিনটেন্ডেন্ট এক বিজ্ঞপ্তিতে করিমগঞ্জ আইটিআই এর ডাক ঠিকানা বা পোস্টাল অ্যাড্রেস জানিয়ে দিয়েছেন। এতে বলা হয়েছে যে করিমগঞ্জ শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা আইটিআই গত 1 জুলাই থেকে রামকৃষ্ণনগরে নিজস্ব স্থায়ী প্রাঙ্গণে চালু করা হয়েছে। এই শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ঠিকানা সুপারিনটেন্ডেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই, করিমগঞ্জ, পোস্ট অফিস রামকৃষ্ণনগর, জেলা করিমগঞ্জ, আসাম 788166 বলে জানানো হয়েছে। হাইলাকান্দির মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার চা বাগান আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করেছেন। প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য নির্ধারিত পোর্টালে আগামী 15 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত বিবরণ হাইলাকান্দি মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। রাজ্যে সাম্প্রতিক বন্যায় 29টি জেলার 16 লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত। সরকারের উদ্ধার ও সহায়তা অভিযান অব্যাহত। রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী, সাংসদ, বিধায়কদের বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন। বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি আরও জটিল এবং উচ্চাকাঙ্ক্ষী জেলা ও উন্নয়ন খণ্ডসমূহের দ্রুত তথা সর্বাত্মক উন্নয়নের লক্ষ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আজ থেকে সম্পূর্ণতা অভিযান আরম্ভ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।